বিষয়টা তো মমতা ব্যানার্জিকে কেন্দ্র করে। উনি তো এসআইআর চলাকালীনও মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার করেছেন, এখন এমসিসি আছে মুখ্যমন্ত্রীর প্যাড ব্যবহার। সুপ্রিম কোর্টে গেছেন বা রাজ্যের উন্নয়নের জন্য নয়, রাজ্যের ছেলে মেয়েদের চাকরির জন্য নয়, শিল্পের জন্য নয়, নারী সুরক্ষার জন্য নয়, সুপ্রিম কোর্ট পর্যন্ত গেছেন বাংলাদেশি মুসলিম অবৈধ অনুপ্রবেশকারীদের বাঁচানো। সাপ্লিমেন্টারি তালিকা বেরোচ্ছে সোমবার, অনেকটা 10 লক্ষের কাছে মানুষের নাম বাদ যেতে পারে। কতর মধ্যে? 27,30,000-এর মতো না, নিষ্পত্তি আপনার হয়েছে। কাছে ভুল তথ্য হয়েছে, আমি বলবো না। যা আছে যা যারা করেছেন, সুপ্রিম কোর্টে চিফ জাস্টিস বলে দিয়েছে, আমি সব শুনবো, জুডিশিয়ারির উপরে কোশ্চেন করলে আমি শুনবো না। এর প্রভাব কি পড়তে পারে নির্বাচনে? এত লক্ষ মানুষের নাম বাদ যাচ্ছে। তারা কারা? তারা দেখাতে পারেনি ডকুমেন্ট, তার জন্য ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে, আপিল করবেন। আপনি যদি মনে করেন ইনজাস্টিস হয়েছে, আপনি আপিলে যাবেন। তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশে হাইকোর্টরা রিটায়ার্ড জাজদের দিয়ে, এক্স জাজেস দিয়ে, রেসপেক্টেড এক্স জাজেসদের দিয়ে সুন্দর ট্রাইব্যুনাল বানিয়ে দিয়েছে।